আজকের এই পুডিংয়ের রেসিপি দেখার পর আর কোনো দিন আপনাদের পুডিং বানাতে ঝামেলায় পড়তে হবে না। এটা এতটাই পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি। আজকে আপনাদেরকে সঠিক পরিমাপ সহ একদম পারফেক্টভাবে পুডিং তৈরির একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিতে কিন্তু পুডিং বানালে একদম পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন। আর দেখতেই তো পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি কিন্তু এই প্যানের মধ্যেই কিন্তু পুডিংটা তৈরি করব। তো এই জন্য হাফ কাপ চিনি নিয়ে চিনিটাকে কিন্তু গলিয়ে নিচ্ছি। তো এই যে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, আমি কিন্তু শুধু নিচের দিকে এই ক্যারামেলটা রাখবো না, চারিপাশ থেকে ঘুরিয়ে দিচ্ছি। মানে যতটুকু পুডিং হবে ততটুকু কিন্তু ক্যারামেলও থাকবে। তো আমি এখানে ডিম নিয়েছি 8টা মুরগির ডিম আর 4টা হাঁসের ডিম। তো মুরগির ডিম আর হাঁসের ডিম দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে পুডিংয়ের কালারটা যেমন সুন্দর আসবে পুডিংটাও পারফেক্ট হবে। তার সাথে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে, মানে 12টা ডিমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি বা কম আর দেওয়ার দরকার নেই। তো চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ তরল দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুইটাই ব্যবহার করতে হবে 1 কাপ পরিমাণ করে। তো এবার আমি সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, যেন দুধটা ভালোভাবে এই ডিমের সাথে মিক্স হয়ে যায়। তো এই জন্য আমি একটু বিট করে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। আর দুধটা ভালোভাবে মিশে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, গরম পানি দেওয়া যাবে না, মানে নর্মাল যেই পানি সেটা দিলেই হবে। সেটা আমি হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি। এখন আমি আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও 1 মিনিটের জন্য এখানে একটু বিট করে নিচ্ছি। আর এভাবে বিট করে নিলেই কিন্তু আমার পুডিংয়ের যেই ডিমের মিশ্রণটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই যে ক্যারামেল করে রেখেছিলাম সসপ্যানটা, সেটার মধ্যে আমি এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, পুডিংটা একদম স্মুথ হবে আর খুবই পারফেক্ট হয়। তো এই যে সসপ্যানটার মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা বড় হাঁড়ির মধ্যে এরকম একটা কিচেন টাওয়াল আমি নিচে দিয়ে দিলাম। আর এই টাওয়ালের উপরেই আমি সসপ্যানটাকে বসিয়ে দিচ্ছি। মানে এমন পানি দিবেন যেন ওই সসপ্যানটা অর্ধেক পর্যন্ত পানি থাকে, পুরাটা কিন্তু পানির মধ্যে দেওয়া যাবে না বা কম দেওয়া যাবে না, মানে অর্ধেক পর্যন্ত থাকলেই হবে। তারপর সসপ্যানের উপরে ঢাকনা দিয়েছি, হাঁড়িতে ঢাকনা দিয়ে আমি চুলার জাল একদম মিডিয়াম লো করে এটাকে পুরো 1 ঘন্টার জন্য আমি রান্না করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন পুডিং কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে আমি পুডিংটা সাইড থেকে খুলে দেখাচ্ছি। মানে প্রথমে এরকম করে সাইড থেকে খুলে নিয়ে তারপর পুডিংটাকে কিন্তু বের করে নিতে হবে। আর ফ্রিজে আমি এটাকে 5 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সাইড থেকে কোনো ধরনের বাবলস নেই, আর কতটা পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়েছে। এখন আপনাদেরকে কেটে আমি ভেতরটা দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে আর পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়েছে। তো এই মাপে বানালে কিন্তু পুডিং একদম পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি। আর এবার আপনারা জাস্ট এটার ভিতরের লুকটা দেখেন। এই যে হাঁসের ডিমটা ব্যবহার করেছি তার জন্যই কিন্তু ভিতরে এত সুন্দর একটা রং এসেছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিতে অবশ্যই একবার পুডিং তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে, কোনো মিস হবে না, গ্যারান্টি। তো আশা করি এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।